বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ডাকছেন, শুধু কিশানগঞ্জের মানুষকে নয়, শুধু চাঁদপুরের মানুষকে নয়, চাকুলিয়ার মানুষকে নয়, লাধির মানুষকে নয়, সারা পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ভারতবর্ষ, আমেরিকা, আফগানিস্তান, পাকিস্তান, সারা পৃথিবীতে যতগুলো দেশ আছে এবং সারা পৃথিবীর যতগুলো মানুষ আছে, কিবা নর, কিবা নারী, কিবা বৃদ্ধ, কিবা বৃদ্ধা, বিশ্ববাসীকে আমার আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, হে দুনিয়ার মানুষ, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি হচ্ছেন তোমার স্রষ্টা, যিনি তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যিনি তোমার খালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের, সেই স্রষ্টার, সেই মহান কারিগরের তোমরা ইবাদত করো। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মানুষ স্রষ্টা, স্রষ্টা ব্যতিরেকে সৃষ্টিকে কোনো মতেই ভাবা যায় না। আজকে বক্তব্যের বিষয় তাই হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি। স্রষ্টা ব্যতিরেকে সৃষ্টিকে ভাবা যাবে না, যেরকম ভাবে লেখক ব্যতিরেকে, চিত্রকর ব্যতিরেকে, ইমারত মিস্ত্রি ব্যতিরেকে, শিল্পী ব্যতিরেকে কোনো মতেই কল্পনা করা যাবে না। এ সুবিশাল পৃথিবীটাকে এবং পৃথিবীবাসীকে, এ দুনিয়াকে, দুনিয়াবাসীকে, এ জগৎকে, জগৎবাসীকে এমনি ভাবা যাবে না। নিশ্চয় এই পৃথিবীর একজন মহান স্রষ্টা রয়েছেন। আমি ক্লিয়ার করে বলি, আপনাদের যে মসজিদটাকে তৈরি করেছেন, ওই মসজিদের নিশ্চয় মিস্ত্রি, লেবার আছে, তারা ওই মসজিদটাকে বানিয়েছেন। বন্ধুগণ আমার, প্যান্ডেলটাকে যে সুন্দর করে প্যান্ডেলম্যান বানিয়েছেন, নিশ্চয়ই এই প্যান্ডেলের একজন প্যান্ডেলম্যান রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের যে হ্যান্ডবেল আপনার লেখা রয়েছে আজিমুস শান জালসা, এই লেখাটার নিশ্চয় একজন লেখক আছে। তাই লেখক ব্যতিরেকে, প্যান্ডেলম্যান ব্যতিরেকে প্যান্ডেল কোনো মতেই যেরকম ভাবা যাবে না, দুনিয়ার মানুষগুলোকে কোনোদিন এমনি ভাবা যাবে না। নিশ্চয় একজন স্রষ্টা আছেন, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। একটু ক্লিয়ার করে বলি বন্ধুগণ আমার, ঘড়ি দেখে সভাপতি সাহেব আমাকে যে মাইকে চাপিয়েছেন, ঘড়ি দেখে তিনি আমাকে নামিয়ে দেবেন। এই ঘড়ির একজন কারিগর এবং কারখানা আছে, মাইক আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে, এই মাইকের একজন কারিগর এবং কারখানা আছে। লাইট আলো দিচ্ছে, এই লাইটের একজন কারিগর এবং কারখানা আছে। এবার মেনে নিন, ঘড়ির কারখানা আছে শিলিগুড়িতে, মাইকের কারখানা আছে দিল্লিতে, লাইটের কারখানা এবং কারিগর আছে আপনার মুম্বাইয়ে। কিন্তু বলুন বন্ধুগণ আমার, যারা আপনারা শ্রোতা হিসাবে আমার সামনে বসে আছেন, সম্মানীয় ব্যক্তি আমার ডান পাশে, বাম পাশে, পেছন দিকে বসা আছেন, সারা লোক হাজিরান মজলিস আপনারা মূল্যায়ন করুন আপনার স্রষ্টাকে। ওগো আব্দুল্লাহ, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুস সত্তার, ওগো আয়েশা, সালমা, ফাতেমা, তুলিকা, বালিকা, টুম্পা, ঝম্পা, রিঙ্কি, পিঙ্কি, আপনারা সকলেই ভাবুন আপনার কারিগরকে পৃথিবীর কোন কারখানা থেকে আপনি এসেছেন। মোটর সাইকেলের কারিগর কারখানা আছে, ট্রাম ট্যাক্সির কারিগর কারখানা আছে। ওগো ভাই, আপনারা বলুন পৃথিবীর কোন কারখানা থেকে কোন কারিগর আপনাদের নিয়ে এসেছেন। সারা পৃথিবী যদি তন্ন করে খুঁজেন, পৃথিবীতে কোথাও মানুষ তৈরির কারখানা খুঁজে বের করতে পারবেন না। চলুন মনিরুদ্দিন ছোট্ট বক্তাকে ঘাড়ে করে আমেরিকা চলে যায়, আর আমেরিকাকে গিয়ে বলি মনিরুদ্দিনকে 6 ফুট বানিয়ে দেন, হাবিবুর রহমান লম্বুর মতো 6.5 ফুট বানিয়ে দেন। তারা বলবেন কোনো মতেই সম্ভব নয়, কেননা সারা পৃথিবীর বিজ্ঞান জগৎ যদি এক জায়গা হন, একটা মানুষ তৈরি তো দূরের কথা, একটা মশা বা মাছির অরিজিনাল ডানা তৈরি করে দেখাতে পারবেন না। যিনি মানুষ স্রষ্টা, তিনি বলছেন পবিত্র কুরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম
কাইফা ইয়াশা। তিনি আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী, তিনি আল্লাহ ইউসাব্বিরুকুম, তিনি বলছেন আমি তোমাদেরকে বানাই ফিল আরহাম, তোমার মায়ের পেট নামক কারখানাতে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ হচ্ছেন মানুষ সৃষ্টির কারিগর, আর মানুষ তৈরির কারখানা হচ্ছে মায়ের পেট। মহান আল্লাহ স্রষ্টা রব্বুল আলামিন তিনার সৃষ্টি কৌশলের মাধ্যমে আরশে আজিমে বসে বসে সারা পৃথিবীর মানুষগুলোকে মায়ের পেট নামক কারখানাতে তিনি তৈরি করেন। কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তিনি তৈরি করেন। বন্ধুগো আমার, এখানে যতগুলো লোক বসে আছেন, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের চেহারার মিল হবে না। আল্লাহ বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যে আকৃতিতে চেয়েছেন সে আকৃতিতেই তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহ যেমন করে বানানোর ইচ্ছা তেমন করে তোমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে আমি আল্লাহ বানিয়েছি। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের চেহারার মিল হবে না। এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, সবাই সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমার বন্ধুবর যারা আমার বাম পাশে ডান পাশে বসে আছেন, তিনাদের চেহারাগুলোকে তাকিয়ে তাকিয়ে দেখেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। সারা পৃথিবীতে যতটা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে আলাদা আলাদা। আপনারা বলবেন ভাই আফজাল, আমাদের চাঁদপুর গ্রামে হাবিল কাবিল আছে, আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, দুই ভাই যমজ সন্তান, তারা হুবহু দেখতে একই রকম। আমি আপনাকে বলবো, এরকম লাখ লাখ কোটি কোটি মানুষগুলো তাদেরকে আপনারা এখানে হাজির করুন, যাদের চেহারা একরকম দেখতে বা আলাদা রকম দেখতে। সারা পৃথিবীর মানুষগুলোকে লম্বা করে লাইন দিয়ে দাঁড় করে দেন, আর সভাপতি সাহেবের সামনে একটা কম্পিউটার দিয়ে দেন, আর সভাপতি সাহেবের সামনে আপনারা একজন একজন করে আসেন, আর আধার কার্ডগুলোকে হাতে করে আসেন। আপনার আধার কার্ড নাম্বার দেওয়া হবে, আর আমি আফজাল হোসেন আঙ্গুল দিব। কোনো মতেই কম্পিউটার খুলবে না। এই আধার কার্ড আপনার বলে দিবে, এই ফিঙ্গারপ্রিন্ট আপনার বলে দিবে। সারা পৃথিবীর মানুষগুলো হচ্ছে আলাদা আলাদা। আল্লাহ কুরআনে বলছেন বালা কাদিরিনা আন নুসাব্বিয়া বানানা। ভাই আমার বন্ধুরা, এই যে আঙ্গুলের ছাপ, এটা নিয়ে আসুন আর কম্পিউটারে দেন সভাপতি সাহেবের সামনে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা। মহান আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা, তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেন, তোমাদের তৈরি করেন মায়ের পেট নামক কারখানাতে। কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তিনি দুনিয়াতে পাঠান। কাউকে পূর্ণাঙ্গ করে, কাউকে বিকলাঙ্গ করে, কাউকে সুশ্রী করে, কাউকে কুশ্রী করে, কাউকে নর করে, কাউকে নারী করে। আল্লাহ কুরআনে বলছেন সূরা সূরার 49 এবং 50 নম্বর আয়াতে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। ছেলে ছেলে করে কে হক দিয়া বেড়ায়, অনেক ছেলে থেকে জলে মরে যায়। কাউকে দেন আল্লাহ নারী আর নারী, আর কাউকে দেন তিনি নর আর নারী। আর যার প্রতি ইচ্ছা করেন রহমান, সন্তানাদি কিছু না দিয়েই করেন নিঃসন্তান। আল্লাহ যদি কাউকে চান একটা ছেলে দিব, পৃথিবীর সমস্ত বিজ্ঞান জগৎ যদি এক জায়গা হন, মায়ের পেটের ওই সন্তানটাকে ছেলে থেকে মেয়ে করতে পারবে না, মেয়ে থেকে ছেলে করতে পারবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে মেয়ে উভয় দেন।
ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমার আল্লাহ যাকে চান তাকে বন্ধ্যা করে দেন, নিঃসন্তান করে দেন। আপনাদের এই চাঁদপুর তথা এলাকার মাটিতে যতগুলো আপনারা আছেন, এখানে বসে আছেন, হয়তো আপনাদের ভিতরে এমন লোক আছে যারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু একটা ল্যাংড়া একটা খোঁড়া ছেড়ে পর্যন্ত তার বাড়িতে নাই। সুদূর ভেলোর পর্যন্ত গিয়ে কয়েক লাখ টাকা খরচ করার পরেও তাদের বাড়িতে একটা ল্যাংড়া খোঁড়া পর্যন্ত ছেলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমার ইচ্ছা, যাকে আমি ছেলে দিই, মেয়ে দিই, ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে কিছুই দিই না, এটা আমার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা ইয়াশা, যাকে যেমন করে খুশি তাকে আমি তেমন করে দুনিয়াতে পাঠাই। ভাই আমার বন্ধুরা, এ হচ্ছে মানুষ সৃষ্টির রহস্য। রব্বুল আলামিন তিনি আমাদেরকে এভাবে দুনিয়াতে নিয়ে আসছেন। আমি আর একটা হাদিস বলি মসজিদের জালসা দিয়ে আমি আমার বক্তব্যটাকে অ্যাঙ্গেল করে সেদিকে চলে যাব। আমি ছোট্ট আর একটা হাদিস আপনাদের সামনে বলি। বন্ধুগো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষকে তিনি কেমন করে বানালেন। সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীবাসীরে তোমাদেরকে কেমনে বানালাম শোনো। ফা ইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি। অর্থাৎ মাটি থেকে যে খাবার উৎপন্ন হয়, মাটি থেকে যে খাবার হয়, সেই মাটির খাদ্য খাবার খাইয়ে মাটি থেকে খাবার উৎপন্ন করে। গম হয়, ধান হয়, আপেল হয়, কলা হয়, নাশপাতি হয়। এই খাবার খাইয়ে পিতার শরীরে, পুরুষের শরীরে তৈরি করেছে শুক্রকীট, মায়ের শরীরে, মহিলার শরীরে তৈরি করেছে ডিম্বাণু। এই শুক্রকীট আর ডিম্বাণু বৈধ মিলনের ফলে যখন সেগুলো এক জায়গা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত মায়ের পেটে নুতফা আকারে আমি আল্লাহ তোমাকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা মিন আলাকা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 40 দিন পর্যন্ত মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে আলাকা মানে রক্তপিণ্ড রূপে, রক্তের গোটা হিসাবে জোকের মতো দেখতে, জোকাকৃতি রূপে মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে রাখি। সারা পৃথিবীর মানুষগুলোকে একদা রব্বুল আলামিন সুম্মা মিন মুযগাহ, মায়ের পেটে রব্বুল আলামিন মাংসের গোটার পরে করে করে রাখেন। সারা পৃথিবীর মানুষগুলোকে পূর্ণাঙ্গ রূপ দান করেন আল্লাহ রব্বুল আলামিন মাংসের গোটা করে। ওগো ভাই, ওগো বন্ধু, ওগো মা, আপনারা বলুন, মায়ের পেটে যখন আমি ছিলাম 40 দিন 40 দিন 40 দিন করে, শেষ 40 দিনের মাথায় যখন মাংসের গোটা ছিলাম, বলুন বলুন বন্ধুগো আমার, ওই মাংসের গোটা অবস্থায় মাংসের ভিতরে এই হাড্ডিগুলোকে কে দান করেছেন? এই আঙ্গুলের হাড্ডিগুলোকে কে দান করেছেন? পায়ের হাড্ডিগুলোকে মাংসের ভিতরে কে দিয়েছেন? সারা পৃথিবীর বিজ্ঞান জগৎ যদি এক জায়গা হন, ওই মায়ের পেটের ভিতরে যে মাংসের গোটা, ওই মাংসের গোটা থেকে একজন মানুষ পৃথিবীর কেউ বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফাকাসাউনাল ইজামা লাহমা, মাংসের ভিতরে হাড় দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তৈরি করেন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মহান রব্বুল আলামিন এভাবে পৃথিবীতে মায়ের পেটে আমাদেরকে ক্রমান্বয়ে এভাবে একের পর এক ধাপগুলোকে তিনি জন্ম হওয়ার জন্য আগিয়ে দেন। হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস মিশকাতের 82 নম্বরে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানুষের যখন 120 দিন মায়ের পেটে বয়স হয়ে যায়, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবায়ে কালিমা, আল্লাহর রাসূল বলছেন মায়ের পেটে বাচ্চার যখন 120 দিন বয়স হয়ে যায়, 120 বয়স হয়ে যায়, সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের পেটে পাঠিয়ে দেন। অতঃপর ওই ফেরেশতা এসে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে, সুম্মা ইয়াকতুবু, মায়ের পেটে সেই ফেরেশতা লিখে দেন সর্বপ্রথম আমালাহু, তার কি কর্ম হবে, তার কি কাজ হবে, দুনিয়ায় গিয়ে সে কি কর্ম করবে, মায়ের পেটে সেটাকে ফাইল তৈরি করা হয়, লিখে দেওয়া হয় ফেরেশতা মারফতে। ওয়া আজালাহু,
মায়ের পেটে তার মৃত্যুটাকে লিখে দেওয়া হয়, তার বয়সটাকে লিখে দেওয়া হয়, কতদিন পরে তার মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে। বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, না করোনা ভাইরাসে মারা যাবে, না পেটের অসুখে মারা যাবে, না স্ট্রোক করে মারা যাবে, কোন অসুখ হয়ে কেমন করে কোথায় সে মারা যাবে, কতদিন পর মারা যাবে, কত ঘন্টা পর, কত সেকেন্ড পর, কেমন ভাবে, কোথায় কি করে মারা যাবে, মায়ের পেটে ফাইল তৈরি করে দেওয়া হয়। বন্ধুগো আমার, আপনারা বলবেন আহারে বাস আপনার বাসের রাস্তা পার হতে গিয়ে, রোড পার হতে গিয়ে মারা গেল। না না, মায়ের পেটে যখন ওই লোকটা ছিল, ফাইল তৈরি করা ছিল, সে রোড পার হতে গিয়ে মারা যাবে, বাস অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। এভাবে আজালাহু, তার বয়সটাকে মায়ের পেটে লিখে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলছেন অতঃপর তার মায়ের পেটে লিখে দেওয়া হয়, আর আজালাহু ওয়া রিজকাহু, মায়ের পেটে তার রুজিটাকে লিখে দেওয়া হয়, তার খাদ্য খাবার লিখে দেওয়া হয়, সে কি কি খাদ্য খাবে। আমি আফজাল হোসেন আজকে আপনাদের চাঁদপুরে এসে ভাত খাবো, চাঁদপুরে এসে খাবার খাবো, আপনাদের চাঁদপুরের জলসায় আসবো। এটা কল্পনার বাইরে ছিল, এটা স্বপ্নের বাইরে ছিল। বন্ধুগো আমার, আমার বন্ধু নাবিল মোল্লা, তার একজন বন্ধু, আমারও তিনি বন্ধু, তিনি আমাকে ডাকলেন আমার বন্ধু বর। আর ওই ভাইয়ের ডাকে আল্লাহর হুকুম মতো এখানে রুজি ফাইসালা লিখে দেওয়া হয়েছে। ওয়া রিজকাহু, রুজির ফাইসালা কিশনগঞ্জ চাঁদপুরে আছে। আমি আফজাল হোসেন এসে এখানে পৌঁছে গেলাম এবং সেই খাদ্য খাবার খেলাম। আমি বলতে চাচ্ছিলাম, যে রুজি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছেন, সারা পৃথিবীর কেউ যদি হাজার চেষ্টা করে, কোটি চেষ্টা করে, কোনো মতেই সেই খাবার আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, যেটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে। আর আপনার জন্য যেটা বরাদ্দ হয় নাই, সারা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। আমরা নামাজের শেষে তাই বলি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ। আমার জন্য আল্লাহ যেটা বরাদ্দ করেননি, পৃথিবীর কারো পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। আমার আল্লাহ যেটা বরাদ্দ করেছেন, পৃথিবীর কেউ সেটা আটকে রাখতে পারবে না। কাশ্মীরে যখন কোনো আপেল গাছে একটা ফল ধরে, যেটা আপনার ভাগ্যে লেখা আছে, আপনার রুজিতে, আপনার তাকদিরে, ওই কাশ্মীরের ওই ফল বাগানে ওই আপেল গাছটাতে যখন আপেলটা ধরেছে, কত পাখি ঠোকর মেরেছে, কত পোকা লেগেছে, নষ্ট হয়নি, লরিতে এসেছে, পচে যায়নি, কিষানগঞ্জ বাজারে এসে হাজির হয়ে গেছে, অনেকেই নাড়াচাড়া করেছে, তাদের পছন্দ হয়নি। এবার আপনার ভাগ্যে ওই ফল লেখা আছে, আপনি ইফতার করার জন্য সন্ধ্যাবেলায় গিয়ে আপনার পছন্দ হয়ে গেল, আর সেটা নিয়ে এসে আপনি ইফতার করলেন। এরই নাম হচ্ছে ওয়া রিজকাহু, রুজির ফাইসালা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে করে দিয়েছেন। ওয়া সাকিয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া সাকিয়ুন ওয়া সাঈদ, এবং সে ভালো এবং মন্দ কিনা, কি হবে সেটাও মায়ের পেটে লিখে দেওয়া হয়। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, অতঃপর মায়ের পেটে যে বাচ্চার ভিতরে চারটা জিনিস লিখে দেওয়া হলো, শেষান্তে শেষের দিকে ফেরেশতাকে দিয়ে তার মায়ের পেটের ভিতরে রূহটাকে বাচ্চার ভিতরে দিয়ে দেওয়া হয়, প্রাণ পাখি দেওয়া হয়। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, রূহটাকে ফুঁকে দেওয়া হয় বাচ্চার ভিতরে। বাচ্চা নাড়া দিয়ে উঠে বলে, খাবার খাবো, খেতে দাও। বাচ্চা খাবারের যখন আবদার করে, সারা পৃথিবীর কোনো খাদ্যমন্ত্রী বাচ্চাকে খাবার দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার সৃষ্টি কৌশলের মাধ্যমে মায়ের নাড়িকার বাচ্চার নাড়িকে এক জায়গা করে দিয়ে, মায়েদের মিন্সটাকে রিফাইন করে, ওই ব্লাডটাকে, ওই রক্তটাকে নাড়ি দিয়ে নিয়ে এসে বাচ্চার নাড়িকে এক জায়গা করে দিয়ে, নাড়ির সাহায্যে রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষগুলোকে খাবার খাইয়েছেন। যে খাবার খাইয়েছেন কাজী নজরুল ইসলামকে, সে খাবার খাইয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, যে খাবার খাইয়েছেন আপনার জাকির নায়েককে, সে খাবার খাইয়েছেন আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমামকে, যে খাবার খাইয়েছেন শেখ আলী মোহাম্মদকে, সে খাবার খাইয়েছেন চ্যাটার্জি মুখার্জি দাস ব্যানার্জিকে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ মায়ের পেটে একই নিয়মে নারীর সাহায্যে খাবার খেতে দিয়েছেন। অতঃপর মায়ের পেটে একটা সংরক্ষিত জায়গায় আল্লাহ আপনাকে রেখে দিয়েছেন, বাচ্চাকে রেখেছেন। কেননা মা চলাফেরা করবে, দৌড়ঝাঁপ করবে, হসপিটালে যাবে, বাসে যাবে, আর মায়ের ভিতরে নাক দিয়ে অক্সিজেনের সঙ্গে গিয়ে জীবাণু গিয়ে বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। তার জন্য আল্লাহ মায়ের পেটে একটা সংরক্ষিত জায়গায় বাচ্চাকে তিনি রেখে দিলেন। সুদীর্ঘভাবে তাফসীর আছে, আমি ছেড়ে দিলাম কথা এখানে। শেষ পর্যন্ত
যে আয়াত আপনাদের সামনে বলছিলাম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেট থেকে একটা বাচ্চা হিসাবে নিয়ে আসেন, লা তা'লামুনা শাইআ, সেই অবস্থায় তোমার কোনো কিছুই জানা ছিল না। ভাই আমার বন্ধুরা, আমি এখানে প্রায় 1 ঘন্টার কথা রেখে দিলাম। জি হ্যাঁ, তো ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ স্রষ্টা। আপনাদের মনে আছে নিশ্চয়, আমি আপনাদেরকে আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম যে মানুষ সৃষ্টির রহস্য, ইবাদতের গুরুত্ব। এত সুন্দর করে, এত সুন্দর কাঠামো দিয়ে যে মানুষ আল্লাহ বানালেন, আপনি আমি আমরা নিজেকে জিজ্ঞাসা করি আমরা কত সুন্দর। নিজেকে কি কেউ কোনো সময় খারাপ বলবেন? এত সুন্দর যে শরীর, এত সুন্দর পাশ যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা কি অকারণে দিলেন? জি না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে বিশ্ববাসী, ইবাদত করো তার, গ্রহণযোগ্যতা আছে যার, অর্থাৎ যিনি তোমার স্রষ্টা, তার ইবাদত করো। ভাই আমার বন্ধুরা, যে আল্লাহ আমাদের এত সুন্দর শরীর দিয়েছেন, তার অর্থাৎ আল্লাহর প্রধান উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে একমাত্র দুনিয়ায় পাঠিয়েছেন, তার প্রধান উদ্দেশ্য তার আমরা ইবাদত করব। অনেক শেখ, অনেক ওলামা এখানে বসে আছেন, আমি চলে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল ইবাদত, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত না করলে আপনি মুসলিম থাকবেন না, সেটা হচ্ছে নামাজ। ফলে এই নামাজ পড়া হবে মসজিদে, এটা সবথেকে শ্রেষ্ঠ পাওয়ারফুল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে পছন্দনীয় জায়গা তা হচ্ছে মসজিদ। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে পছন্দনীয় জায়গা সারা দুনিয়ার মসজিদ। তো ভাই, আল্লাহর পছন্দনীয় জায়গা সবথেকে মসজিদ, তো সেই মসজিদ যদি আমরা টাকা দিয়ে নির্মাণ করি, বানাই, তৈরি করি, তাহলে সে আল্লাহর নিকটে আমরা কত পছন্দনীয় হব, আমরা নিজেকে জিজ্ঞাসা করলেই পাবো। আমি আমার বক্তব্যের কাছে আবারও ফিরে আসবো, আপনারা আমার সঙ্গে থাকুন কয়েকটা মিনিট। যে মসজিদে আমাদের ইবাদত করা ফরজ, সেই মসজিদকে আল্লাহ পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসেন। তো সেই মসজিদে যখন আমরা 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকা, যার যেরকম সাধ্য অনুযায়ী দিয়ে যখন মসজিদের জন্য আমরা দান করব, তো যে আল্লাহ মসজিদকে সবথেকে ভালোবাসে, তাহলে আমরা তার নিকটে কত ভালো বান্দা হব, সবথেকে পছন্দনীয় বান্দা। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে, আমার ভাই আব্দুল কাদির সাহেব আপনাদের কাছে 5,000 করে অনেকের কাছেই দাবি করেছিলেন। তবে আমি চলে যাওয়ার প্রাককালে আমি আপনাদের কাছে 10 জন ভাইয়ের কাছে, খুব সময় আমি বেশি নষ্ট করব না, আমি আমার বক্তব্যের জায়গায় ফিরব। আপনাদের জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি আপনারা আমার এখানে আছেন, 10 জন ভাইয়ের কাছে আমি 10টি করে 1000 টাকার একটু অনুরোধ করছিলাম। খুব বেশি বাড়াবাড়ি নয়, বলো ভাই 10,000 টাকা করে চাইছেন, আমাদের এলাকা মাশাআল্লাহ একটু সাধারণ, বা আমাদের সব নর্মাল ফ্যামিলি ইনকামের দিক দিয়ে। তো ভাই 10,000 টাকা যদি আপনি আপনার মনের দিক দিয়ে ভাবেন, তাহলে খুব বেশি কিন্তু নয়। কারণ আমি আমার জীবনে হাইস্ট একক ব্যক্তির কাছ থেকে, আমার জীবনে হাইস্ট একক ব্যক্তির কাছ থেকে 5 লাখ টাকা অবধি কালেকশন করেছি। একজন ব্যক্তি, আপনি ইউটিউবে সার্চ করবেন, মাওলানা আফজাল হোসেন গজধরপাড়া ওয়াজ, একক ব্যক্তি, মানে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা প্রচুর আছে, তার মধ্যে 5 লাখও আছে। এটা আমার জীবনের সব থেকে হাইস্ট কালেকশন। আপনারা 5 লাখ দেওয়ার মতো ব্যক্তি আলহামদুলিল্লাহ আছেন এখানে, অনেকে আছেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে সেই 5 লাখ বা 1 লাখের দাবি করছি না। মসজিদে অনেক কাজ বাকি, আমি আপনাদের কাছে 10টি করে 1000 টাকার একটু অনুরোধ করছি 10 জন ভাইয়ের কাছে। খুব তাড়াতাড়ি যদি আসতেন, আমি তাড়াতাড়ি ওয়াজের জায়গায় ফিরে যেতে পারতাম।
10 জন ভাইয়ের কাছে আমি 10টি করে 1000 টাকার একটু অনুরোধ রাখছিলাম, মাত্র 10,000 করে টাকা। এই 10,000 টাকা আল্লাহর রাস্তায় আজকে আপনি দিলে আল্লাহ রাব্বুল আলামিন তার বহু গুণে আপনাকে ফিরিয়ে দিবেন। মাওলানা দলিল সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। শেখ সাহেবরা আমার কাছে বসে আছেন, আপনি আপনার মোবাইলকে জিজ্ঞাসা করুন, নেটে ঢুকে যান, গুগল থেকে সার্চ করুন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তুমি যদি আমার শুকরিয়া করো আমি তোমাকে অনেক গুণে বাড়িয়ে দেবো। তোমার টাকা নাই, আপনি আপনার শরীরকে নিয়ে ভাবুন, আল্লাহ আপনাকে কত ভালো রেখেছেন। যারা কিডনির রোগী, যাদের কিডনি ডায়ালিসিস করতে হয়, চুপচাপ 4 ঘন্টা বেডে চুপচাপ শুয়ে থাকতে হয়, আর বডি থেকে একটা লাল পাইপ দিয়ে মেশিনে আপনার ব্লাড চলে যায়, আর মেশিন থেকে একটা ব্লু পাইপ দিয়ে, নীল পাইপ দিয়ে আপনার বডিতে আবার ফিরে আসে, মানে আপনার ব্লাডটা ডায়ালিসিস হয়। কতক্ষণ? 4 ঘন্টা। সপ্তাহে কত দিন? 3 দিন, মাসে 12 দিন। প্রতি সপ্তাহে 3 দিন 4 ঘন্টা চুপচাপ শুয়ে থেকে আপনার কিডনিকে ডায়ালিসিস করে নিতে হয়, তবুও ভালো থাকা যায় না। আর আপনি আমি চলাফেরা করছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, অটোমেটিকলি সেই প্রক্রিয়া আমাদের শরীরে চালু আছে। আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কত ভালো রেখেছেন আমাদেরকে। ভাই আমার বন্ধুরা, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমি যে তোমাকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, সম্মান দিয়েছি, লাইন শাকারতুম, তা দিয়ে যদি শুকরিয়া আদায় করো আমি তোমার ব্যবসা আরো অনেক গুণে বাড়িয়ে দিব, আমি তোমার কারবার আরো অনেক গুণে বাড়িয়ে দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণে তার সম্পদকে বাড়িয়ে দেওয়ার কথা বলছেন। ওয়ালাইন কাফারতুম, যদি নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমি যে দিয়েছি সেটা ফিরিয়ে নিতে আমার কিছু সময়ের অপেক্ষা মাত্র। সুদীর্ঘ লম্বা একটা হাদিস আছে। হ্যাঁ, আপনার কি নাম ভাই? মাশাআল্লাহ, আমি মসজিদের কথা বলতেই টকবকে একজন যুবক এসে 1000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে গেলেন। তার প্রাককালে আরো একজন ভদ্রলোক 500 টাকা দিয়ে গেছেন মসজিদের ভালোবাসায়। কি নাম? ফারুক নামে। আচ্ছা, মাশাআল্লাহ, মা বোনেদের এখনো আমি হাদিস বলেইনি এবং ওয়াজ নসিহত করার সুযোগই পাইনি। তার ফাঁকে একটা আংটি মাশাআল্লাহ মায়েদের পক্ষ থেকে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে তিনারা দান পাঠিয়েছেন, তিনাদের দানকে তুমি কবুল মঞ্জুর করো। এ নারীরা সবাই এবে আড়ালে আছিল, মিলিয়া ঝুলিয়া এবে জাহাদান দিল, আর পুরুষেরা এবে সামনে বসিয়া হাজারে হাজার এবে দিছে প্রকাশিয়া, যে আশাতে যে নিয়তে তোমাকে ভাবিয়া দিয়ে গেল দান এবে আপে কিবরিয়া, সবাকার দান তুমি করে নিও জমা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা আমিন। ভাই, আপনারা আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি আছেন যারা 10,000 টাকা দিতে পারবেন। তবে যদি মনে হয় যে ভাই আফজাল খুব চাপাচাপি হচ্ছে আমাদের জন্য, যদি একটু সহজ করে দিতেন তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়ে যেত আর কি। তো আদ্দিন ও ইসরুন, ইসলাম আমাদের অত্যন্ত সহজ সরল। চাই না যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না তাও দাঁড়াতে হবে, আপনি না পারলে ইসলাম চাই সহজভাবে বসে পড়ুন, বসে পারবেন না শুয়ে পড়ুন, আপনার জন্য অনেক সুব্যবস্থা। তো যদি মনে করেন যে আপনাদের জন্য 10,000 সরাসরি একটু চাপাচাপি হচ্ছে, তো আমি লক্ষ্য রেখে আপনাদের কাছে আমি যে কাদির ভাইয়ের হাতে যে আপনারা 5,000 করে দিয়েছেন, আমি সে জায়গাতেই চলে যেতে চাই। 5,000 করে আপনারা 20 জন ভাই আমার হাতে একটু খুব তাড়াতাড়ি যদি দিতেন। মা আমার বোনেরা আপনারা আড়ালে আছেন, এখানে অনেক মা বোন আছেন,
আপনাদের কাছে আমার দাবি, অনেক দিন পর আমাদের এই চাঁদপুরে জালসা, আপনারা যদি একটু দুহাত ভরে মাত্র 1000 করে, আপনারা 50 জন মা বোন, অনেক মা বোন আছেন, মাত্র একটি করে 1000 টাকা, মাত্র 1000 করে টাকা আপনাদের কাছে আমি দাবি করছি। খুব তাড়াতাড়ি আমি আপনাদের কাছে অনুরোধ করছিলাম। মাশাআল্লাহ, চাঁদপুরের ইমাম সাহেব আমার বন্ধুবর আসরারুল ভাই, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ভাই আমার 5000 টাকা দিচ্ছেন, আসরারুল হক ভাই, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন। 2000 টাকা বাপ মার যাবে। আচ্ছা, তো শামসাদ উনি 2000 টাকা দিচ্ছেন আব্বা এবং মায়ের জন্য। তো শামসাদ ভাই, আপনি মাওলানা সাহেবের সাথ ধরতে পারবেন না? আসরারুল ভাইয়ের যদি সাথ নিতেন, মানে আপনি পরে দিয়ে দিবেন ভাই, একদম ধীরে সুস্থে, কোনো চাপাচাপি নেই। ভাইকে আমার বলছিলাম যদি আপনি একটু সঙ্গ দিতেন আমার আসরারুল ভাইয়ের সঙ্গে, তাহলে আসরারুল ভাই আর আপনি মিলেমিশে 5-5-10 হয়ে যেত। এটা একটু দাবি করছি আপনার কাছে, আপনার আব্বা এবং আম্মার জন্য। তো খাস করে আমার মাওলানা ভাই বন্ধুর জন্য একটু দোয়া রাখি। তিনি আমার হাতে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরারুল ভাইয়ের দানকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني أعوذ بك من ضيق الدنيا وضيق يوم القيامة ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم آمين। তো ভাই, যে ভাই আপনি দিয়েছেন 2000 টাকা, জি, বড় ছেলে মুর্তুজার বড় ছেলে আসফাক আক্তার। আচ্ছা, তো ভাই আপনারা আস্তে আস্তে নিচের দিকে না একটু উপরের দিকে চলেন না, 5-এর দিকে যদি কষ্ট হয়। তো এর আগে একজন ভাই 2000 দিয়েছেন, তো মেয়ে ছেলে দেবে 1000 করে। তো আক্তার ভাই আপনি 2000 দেন, নগদ 1 দিয়েছেন, আর 1 বাড়িয়ে দেন একটু, এটা একটু অনুরোধ আমার, যদি খুব কষ্ট না হয়। তবে আশফাক মাশাআল্লাহ, মুবারক 2000 দিয়েছিল, আরো 1000 টাকা বাড়িয়ে টোটালে 3000 টাকা করেছে। একটু দোয়ার আবেদনও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? নাম বললেন। আচ্ছা, আমাদের কমিটি সাহেব আমার বাম পাশে বসে আছেন। তো 1000 নগদ, আর বাকি কত করবো আপনারাই বলে দেন। ছেলে কত দিয়েছে? 2000। তাহলে আর আপনি দেখেন, ছেলে যদি 2 দেয় তাহলে আপনাকে তো 3 দিতে হবে হিসাবে। আচ্ছা, বাপার বাটা সমান সমান করে দিই, আদায়ের বাজার খুব খারাপ, আপনি 2 দেন বাপা মা। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তাহলে 1000 টাকা বাকি করে দেন ভাই, 1000 টাকা বাকি করে দেন। আর আমার কথা রাখবেন ভদ্রলোক, মুখে মিষ্টি হাসি। আর মসজিদ আপনাদেরকেই করতে হবে বাপ, আপনারা সবাই মিলেমিশে না দিলে আমাদের সম্পূর্ণ কাজ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের পিতা এবং পুত্রের দানকে তুমি কবুলে মঞ্জুর করো এবং উদ্দেশ্যকে তুমি সফল করো। যে আশা নিয়ে দান করেছেন, আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আলতাবের স্ত্রী মারা গেছে। আচ্ছা, আলতাবের স্ত্রী মারা গেছে, তার পক্ষ থেকে 2টো কাঁথা, আর তার স্ত্রীর সম্ভবত একটা গয়না ছিল চাঁদির, এই গয়নাটাও পাঠিয়ে দেওয়া হয়েছে। আলতাব পাঠিয়েছেন তার স্ত্রীর জন্য। হ্যাঁ, তো স্বামী হারা বা স্ত্রী হারা এই বেদনা খুব ভয়ঙ্কর। যারা হারিয়েছেন স্ত্রী বা স্বামী,
তারাই জানেন যে স্বামী স্ত্রী হারানো কত যন্ত্রণা। আল্লাহ গো, আলতাফের স্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি ভালো জায়গা দান করো এবং আলতাফকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চাপুরের শাকির আলী, মাশাআল্লাহ, শাকির আলী ভাই উনি নগদেই দিয়েছেন 2000। তো ভাই একটু শাকির আলী ভাই যদি আপনি একটু ভাবতেন, আর একটু অনুরোধ করছিলাম, খুব চাপাচাপি করব না, আপনি যেটা বলবেন সেটাই। দানাকালিয়ে আপনার ইশারা কাফি। শাকির আলী মাশাআল্লাহ আপনি নগদেই দিয়েছেন 2000। আর এই নোটাই বলছে যে ভালোবাসার মানুষ আপনি আছেন, খুব টনটনে নোট আর কি, কড়কড়ে। তো আর একবার যদি একটু সাড়া দিতেন দ্বিতীয়বার, খুব চাপ দিব না আপনাকে, তার কারণ আপনি দেওয়ার ক্ষমতা রাখেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। আমি আপনাকে না চিনলেও আপনার প্রশংসা এখানে যারা আছেন তাদের কাছ থেকে পেয়ে আমি বুঝতে পারছি যে আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ আপনাকে আরো ভালো রাখুন। আমি একজন মুসাফির হিসাবে, একজন দিনের খাদেম, একজন নগণ্য আলেম হিসেবে আপনার জন্য দোয়া করি। তবে ভাই আর একটুকু বাড়িয়ে দিতে হবে আপনাকে। আপনি যদি একবার আসতেন এখানে খুবই ভালো হতো ভাই, খুশি হতাম আমি। আপনাকে প্রেসার দিচ্ছি না, আপনি যেটা বলবেন আমরা সেটাই নিয়ে নেবো, তবে একবার আসুন আমার কাছে। জি আচ্ছা, মেম্বার সাহেবের ছেলে, আমাদের চাঁদপুরের মেম্বার সাহেবের ছেলে, উনি 1000 টাকা দিচ্ছেন। মাশাআল্লাহ। তো আমি যে মেম্বারের বাড়িতে আছি সেখানটায় নাকি, যে বাড়িতে আছি, আচ্ছা তাহলে তো দান একটু কম হয়ে দিছে। মেম্বার সাহেবের বাড়ি খুব